আমি ঐন্দ্রিলা। আমি আবার চলে এসেছি তথ্য কথা নতুন পর্ব নিয়ে। জানেন কি আমাদের সমাজ থেকে হিজড়ে সম্প্রদায় বা কিন্নর সম্প্রদায়কে কেন বহির্ভূত করা হয়েছে? যেখানে আমাদের হিন্দু ধর্মের শ্রীখণ্ডী বিষ্ণুর মোহিনী অবতারের কথা বলা হয়েছে, অর্জুনের বৃহন্নলা অবতার এবং সব থেকে বড় উদাহরণ যেখানে শিব ও শক্তির মিলনে অর্ধনারেশ্বরের উদাহরণ আমরা পেয়ে থাকি। এমনকি মুঘল দরবারেও এরা অত্যন্ত প্রভাবশালী পদে ছিলেন, যেমন রাজনৈতিক উপদেষ্টা, সামরিক বাহিনীর কর্তৃত্ব এবং সব থেকে বড় হচ্ছে হরমের রক্ষাকর্তা। হরম মানে যেটা মহিলাদের যে মহল থাকতো সেটাকে মুঘল জামানায় হারাম বলা হতো। সেই হারামের রক্ষাকর্তা হিসাবে তাদেরকে নিয়োগ করা হতো। এমনকি বহু প্রাচীন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মেও এই তৃতীয় প্রকৃতি বা তৃতীয় লিঙ্গের মানুষদের স্থান ছিল উচ্চপদস্থ। মুঘল শাসনের পর আমাদের দেশে শুরু হয় ব্রিটিশ শাসন এবং এই ব্রিটিশরাই মনে করতেন এই তৃতীয় লিঙ্গের ব্যক্তি মানে হিজড়ে বা কিন্নররা হচ্ছে জনস্বার্থে হুমকি এবং নোংরামির প্রতীক। এবং এই ব্রিটিশরাই তাদের পশ্চিমা লিঙ্গ ধারণার কারণে এই হিজড়ে সম্প্রদায়কে বা কিন্নর সম্প্রদায়কে নোংরামির প্রতীক বা সমাজের পক্ষে ক্ষতিকর হিসাবে চিহ্নিত করে। সেই কারণে তারা 1871 সালে ক্রিমিনাল ট্রাইবালস অ্যাক্ট চালু করেন, যেখানে হিজড়ে বা কিন্নরদের প্রকাশ্যে চলাচল করা, মহিলাদের পোশাক পরিধান করা এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া থেকে নিষিদ্ধ করা হয়। ব্রিটিশরা মূলত এই অ্যাক্ট বা এই আইন আনেন সিপাহী বিদ্রোহের পরপরই। এটা তাদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে থাকে, কারণ তারা চেয়েছিলেন ভারতবর্ষের সমাজ থেকে একটা সামাজিক অংশ বা একটা সামাজিক সম্প্রদায়কে আলাদা করে দিয়ে ভারতবর্ষের সমাজ গঠন বা সামাজিক যে পরিকাঠামো তাকে ভাঙার চেষ্টা করেছিলেন। তো তখন থেকেই হিজড়েরা সমাজ বহির্ভূত হন এবং তাদের অবনতির শুরু হয়। তারা তারপর থেকেই তালি দিয়ে, আমরা হিজড়েদেরকে যাদেরকে দেখি তারা প্রতিনিয়তই তালি বাজাতে থাকেন, তো তখন থেকেই তাদের এটা শুরু হয়েছিল নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য, মানে সাংকেতিক কমিউনিকেশনের জন্য তারা এই তালি ব্যবহার করেছিলেন তখন থেকেই। এবং তাদের এই অধঃগমন বা এই ভিক্ষাবৃত্তি বা অন্যান্য কাজের সঙ্গে জড়ানো তখন থেকেই শুরু হয়। এবং এখান থেকেই বোঝা যায় যে ব্রিটিশরা কিভাবে আমাদের উন্নত এবং আধুনিক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন এবং তাদের নোংরা, তাদের অসামাজিক চিন্তা ভাবনাগুলো আমাদের মস্তিষ্কে, আমাদের শিরায় শিরায় ভরে দিয়েছেন। তো আজকে এই পর্যন্তই। আরো নতুন নতুন এরকম তথ্য জানার জন্য আমাকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।